হ্যালো সবাইকে, আর সবার প্রথমে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আমার এই ভিডিওটা দিতে একটু না অনেকটাই দেরি হয়ে গেল। আমরা বছরের প্রথম দিন বেরিয়েছিলাম একটু ফ্যামিলি ট্রিপ করতে। তো একদিনের জন্য বাড়ি থেকে খাবার দাবার সব বানিয়ে নিয়ে গিয়েছিলাম আমরা, ছোট্ট করে আমরা নিজেদের মতো পিকনিক করব বলে। তো আমরা বেরিয়ে পড়েছি লালগঞ্জের উদ্দেশ্যে। তো লালগঞ্জ জায়গাটা খুবই নতুনত্ব, সমুদ্র সৈকত, নির্জন সমুদ্র সৈকত। তো আমরা সেখানে ভাবলাম একটু যাই, আমাদের বাড়ির অনেকটাই কাছে, বকখালির ওই দিকটাতে। তো আমরা সেই জন্য বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়ে পড়েই আমরা রাস্তার একটা ধারে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আমরা বাড়ি থেকে কচুরি তরকারি বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তারপর আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে যাই লালগঞ্জের উদ্দেশ্যে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবাইয়ের ভালো লাগবে। এইভাবেই রাস্তায় একটু থামতে একটু চলতে এই করতে করতেই আমরা গিয়েছিলাম। তো মজা করতে বেরিয়েছিলাম, তো মজা করতে করতেই যাচ্ছিলাম। এই লালগঞ্জ কিন্তু আপনারা ট্রেনে করেও আসতে পারেন বা গাড়ি নিয়েও যেতে পারেন। তো আমরা কিন্তু গাড়ি নিয়েই যাচ্ছি। আপনারা ট্রেনে করে আসলে শিয়ালদা থেকে যে কোনো সাউথের নামখানা লোকাল ধরে আসতে পারেন, আপনারা বাসে করেও আসতে পারেন। বকখালি যাওয়ার যে কোনো বাস ধরে আপনারা এসে বকখালির ঠিক আগে 10 মাইল বাজার আছে, তো সেখানে নেমে যাবেন এবং ওখান থেকে টোটো করে আপনারা লালগঞ্জে যেতে পারেন। সমুদ্র সৈকত মানেই কিন্তু সেখানে এখন প্রচুর ভিড়, সে আপনি যেখানেই যান, দীঘা, পুরী, এমনকি বকখালিতেও কিন্তু এখন নির্জন সমুদ্র সৈকত আপনারা পাবেন না। তো এটা কিন্তু বকখালির খুবই কাছে একটা নির্জন সমুদ্র সৈকত। আপনারা যদি একান্তে সময় কাটাতে চান বা নিরিবিলিতে সময় কাটাতে চান, তো তার জন্য কিন্তু এটা খুবই বেস্ট। আর এখানে কিন্তু থাকার জায়গাও রয়েছে, ক্যাম্প মতন করা আছে, সেখানে থাকা খাওয়া সমস্তটাই আপনারা পেয়ে যাবেন। তো সেটা একদম বিচেরই কাছাকাছি, সমুদ্রের ধারে নয়, মানে বিচের কাছেই রয়েছে। আমি সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে। আমরা কিন্তু 10 মাইল বাজারের ভেতর দিয়ে রাস্তায় ঢুকে গিয়েছি এবং আমরা যাচ্ছি এবার লালগঞ্জের দিকে, এবং আপনাদের সাথে আমি পুরো রোড জার্নিটা শেয়ার করছি। রাস্তাটা কিন্তু পাকা রাস্তা নয়, কাঁচা রাস্তা, কিন্তু রাস্তার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ। মানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, সেই জন্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটা, যাতে আপনারা দেখে নিতে পারেন কেমনভাবে আপনারা যাবেন। জার্নিটা কিন্তু অসাধারণ। আর যারা টোটো করে যাবে তাদের কিন্তু এই রাস্তাটা পড়বে না, কারণ টোটো ছোট রাস্তা দিয়ে চলে যায়, ওরা শর্টকাটে আপনাদেরকে নিয়ে চলে যাবে। কিন্তু এই রাস্তাটা একটু ঘুরে ঘুরে, আমরা অনেকটা ঘুরে ঘুরে গিয়েছি, কারণ বড় রাস্তা পাচ্ছিলাম না। তো ফাইনালি আমরা যেতে পেরেছি, সেটাই দেখাচ্ছি। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে এখানকার থাকার জায়গা। আর এই রাস্তাটা দেখুন আপনারা, এখানে যদি সকালবেলা যাওয়া যায় না, এখানে কিন্তু দুধারে জল থাকে, কারণ এটা পুরো সুন্দরবনের মতো ম্যানগ্রোভ রয়েছে এখানটাতে। আর এখানে কিন্তু দুধারে জল আসে। আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটু ভয় ভয়, কারণ সামনে দিয়ে যদি আর একটা গাড়ি চলে আসে, আমাদের তখন সাইড করারও জায়গা নেই। মানে এত সুন্দর জায়গাটা, মানে সুন্দর মানে একটু ভয়ঙ্কর, কিন্তু আবার বেশ মজার। তো ফাইনালি এত ঘুরে ঘুরে আমরা সমুদ্রের দেখা পেলাম, আমরা আসতে পারলাম এখানে। লাস্টে তো আমরা ভেবেছিলাম হয়তো এখানে আসতেই পারবো না, কারণ এত ঘুরতে হচ্ছে গাড়ি নিয়ে, মানে সব ছোট রাস্তা। তো ফাইনালি আমরা আসতে পেরেছি। আর জায়গাটা দেখুন, মানে কি সুন্দর, মানে সমুদ্রটা খুব সুন্দর লাগছে। আর এখানে সাইডেই একটা জায়গায় পিকনিক হচ্ছিল, সেখানে গান বাজনা বাজছিল, আমরা শুনতে পাচ্ছিলাম। বিচে ঢুকেই আমরা ওইখানটায় আর দাঁড়ালাম না, আমরা একটু গাড়িটা নিয়ে সরে এলাম, যাতে আমরা একটু নিজেদের মতন করে সময় কাটাতে পারি, কারণ ওখানে অনেক লোকজন ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে কত পাখি উঠছে। তো এই পাখিগুলোর নাম আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমরা সবাই জানি যে শীতকালে অনেক পরিযায়ী পাখি আসে, তো হতে পারে এগুলো সেই পরিযায়ী পাখি। তো আমরা এই পাখিগুলো এখানে উঠছে, এখানে বসছে জলের ওপর, এইটা দেখার জন্য আমরা ঠিক এই পাখিগুলোর সোজাসুজি বসেছিলাম। তো এবার এখানেই বসবো, আমরা কিছুটা সময় এখানে কাটাবো। আপনারা যদি এই লালগঞ্জে এসে থাকেন বা বকখালিতে থাকেন, তাহলে সাইট সিন হিসাবে এটা করতে পারেন। আর এখানে কিন্তু সকালবেলা এলে বোটে করে আপনারা এখান থেকে একটা দ্বীপ আছে, সেখানে কিন্তু যেতে পারবেন।
এখানে বসে এই পাখিগুলো দেখতে দেখতে আমাদের কিন্তু লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, আর আমরা বাড়ি থেকে বানিয়ে আনা লাঞ্চ এখানে বসে খাচ্ছি। কেমন লাগছে বলো? হেভি লাগছে, ইউনিক জায়গা। ওইদিকে গাড়িতে একটু খোলো কেন? আর আমি একটু এখানে বাড়ি তো 5 মিনিট রেস্ট করতে হবে। এইখানে সব শুটকি মাছ চাষ করা হয়, আর এই জায়গাটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আপনারা যদি এক দিনের জন্য এই জায়গাটায় ঘুরতে যেতে চান তাহলে কিন্তু আপনারা সকালে গিয়ে রাতে অনায়াসে ফিরে আসতে পারেন, যদি আপনাদের বাড়ি কলকাতার খুব কাছেই হয় তাহলে। আর শুধু এই জায়গাটা না, এর পাশাপাশি আপনারা হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ আর বকখালি এই সমস্ত জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন। আর আপনারা যদি একটু সকাল সকাল আসেন তাহলে কিন্তু একদিনেই এই 4টে জায়গা আপনারা ঘুরে দেখতে পারবেন, আর থাকতে তো পারবেন অবশ্যই। এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে সেদিনকে আমরা বকখালি গিয়েছিলাম, এবং বকখালিতে ভীষণ ভিড় ছিল, তাই বকখালির কোনো ভিডিও আমার কাছে নেই বা আমি করতে পারিনি। বছরের প্রথম দিনটা আমরা এইভাবেই পরিবারের সঙ্গে কাটালাম। তো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। সবাইকে থ্যাংক ইউ আর টাটা।